ফেনীর সোনাগাজীতে বহুল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে মামলার অন্য 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এ সময় ঢালাওভাবে রায় দেওয়ার সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও আদেশ দেয় আদালত। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্স আপিল ও বিধি বিষয়াদি অগ্রাধিকার ভিত্তিতে শুনতে গত 10 জুন হাইকোর্টে সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গঠিত দ্বৈত বেঞ্চে গত 14 জুন শুনানি শুরু হয়। চাঞ্চল্যকর এই মামলার আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় দেন বিচারপতি। রায়ে এই মামলার প্রধান আসামি মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। যে 16 জনের মধ্যে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ দুজনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর 4 জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো 6 জন, 4 জন কমিউট করে লাইফে এনেছেন, আর 2 জনের ডেথ বহাল, এই 6 জন, আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালতের বিচারপতিরা নিম্ন আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে বিচারকের বিচারিক ক্ষমতা স্থগিতের আদেশও দেন। মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এই যে নির্বিচারে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। যদি না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে, এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতা হানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নিসন্ত্রাসের এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2019 সালের 24 অক্টোবর রায় দেয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।